নমস্কার বন্ধুরা, শীতকালে দুপুরের খাওয়ারে বা রাত্রের খাওয়ারে তৈরি করার জন্য আজকে এক পাকে তৈরি করে দেখাবো দারুণ টেস্টি একদম সহজ একটা রেসিপি। ঘরে থাকা ডিম, আলু, চাল, ফুলকপি এইসব দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। খুবই সহজে অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, তবে এটা খেতে দারুণ টেস্টি লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা খাওয়ার জন্য আর আলাদা করে কোনো কিছু না হলেও চলে। এটা কিন্তু এমনি একটু স্যালাড দিয়ে খেয়ে নেওয়া যায়। তো রেসিপিটা করার জন্য এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি। প্রত্যেকদিন বাড়িতে যে চাল দিয়ে ভাত রান্না করি আমি সেই চাল দিয়ে করছি। প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে যেহেতু প্রচুর স্টার্চ থাকে, তো হাত দিয়ে এরকমভাবে ডলে ডলে মোটামুটি 5-6 বার জল পাল্টে পাল্টে একদম পরিষ্কার করে চালটাকে আমি ধুয়ে নিয়েছি। চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চালটা জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই। এখানে দেখুন কয়েক টুকরো ফুলকপি বেশ বড় বড় করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি বড় টুকরো করে কেটে রাখা আলু। আলু আর ফুলকপি আমি সেদ্ধ করিনি, তবে একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। এবার এখানে একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ মেখে নেব। নুন দিচ্ছি না এই সময়, কারণ নুন দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে আর সবজিটা ভাজার সময় খুব অসুবিধা হবে, খুব তেল ছিটকাবে। তো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলু আর ফুলকপি আমি ভালো করে মেখে নিয়েছি। 3টে ডিম হার্ড বয়েল করে নিয়ে ডিমের মধ্যে কয়েকটা কাট লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে ডিমটা ভাজার সময় ফেটে না যায়। এবার ডিমের মধ্যে একটুখানি হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত প্রিপারেশন হয়ে গেছে, এবার চলে যাব রান্নায়। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে 1/2 চামচ মতন নুন মিশিয়ে নিচ্ছি। যেহেতু সবজির মধ্যে আর ডিমের মধ্যে নুন দিইনি, সেজন্য কিন্তু তেলের মধ্যে প্রথমে নুনটাকে মিশিয়ে নিলাম। নুনটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে ডিমটাকে ভেজে নিতে হবে। তবে ডিম কিন্তু বেশি লালচে করে আমি ভাজবো না, একটু হালকা করে ডিমটাকে ভেজে নিচ্ছি, কারণ বেশি লালচে করে ডিম ভাজলে ডিমের টেস্ট একটু নষ্ট হয়ে যায়। ডিম ভাজা হয়ে গেছে, এবার আলু আর ফুলকপিটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত আলু আর ফুলকপি আমি ভেজে নিচ্ছি। আলু আর ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এটাকে তেল থেকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সরষের তেল। আর এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করলেই ভালো হয়। তেল ভালো করে গরম করে নিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো গোলমরিচ আর 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আঁচে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু বেশি লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট তেলের মধ্যে একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নুন দিলে কিন্তু টমেটো আর পেঁয়াজ খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখুন টমেটো কিন্তু বেশ নরম হতে শুরু করেছে আর পেঁয়াজটাও মজে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। এখানে 3-4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি বেটে নিয়েছিলাম। সামান্য একটুখানি জল দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ 1/2 চামচ। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মিডিয়াম আছে মোটামুটি 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করেছে। মশলা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে চালটাকে 2-3 মিনিট সময়ের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই সময় কিন্তু গ্যাসের আঁচ একটু কমের দিকে রাখতে হবে, নাহলে কিন্তু এটা তল থেকে ধরে যেতে পারে। আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এটা তল থেকে ধরে যাবে বা পোড়া লেগে যাবে। তো চালটাকে সব কিছুর সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, জাস্ট একটুখানি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট কষিয়ে নিলেই হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। তো যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম, ঠিক সেই কাপ দিয়ে মেপে কিন্তু যতটা চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল দিলাম। এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম, 1.5 কাপ চালের জন্য দিয়েছি 3 কাপ একদম ফুটন্ত গরম জল। জলটাকে অবশ্যই ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে দেবেন।
কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম, যেহেতু শীতকালের রান্না একটু মটরশুঁটি দিলে ভালো লাগে। আর ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে এই রান্নায়। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি। চিনিটা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই দেবেন একটুখানি চিনি। আর হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রান্না করব। প্রথম 10 মিনিট একদম হাই আঁচে রান্না করতে হবে। 10 মিনিট একদম হাই আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। দেখুন এখনও কিন্তু জল আছে বেশ খানিকটা পরিমাণে। এবার গ্যাসের আঁচ সাথে সাথেই কমিয়ে দিয়েছি। 10 মিনিট পরে সাথে সাথেই গ্যাসের আঁচটাকে কমিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। তল উপর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা ডিমগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখা অবস্থাতে মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 7-8 মিনিট একদম কম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। খুব আলতো হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি, মানে তল উপর করে দিচ্ছি। একটু তল উপর না করে দিলে কিন্তু ভেতরের চালগুলো, মানে নিচে যে চালটা আছে সেটা বেশি সেদ্ধ হয়ে যাবে, আর উপরের চালগুলো কাঁচা থেকে যাবে। তো অবশ্যই একটুখানি তল উপর করে দিতে হবে। এই সময় পুরোপুরি সেদ্ধ হয়নি, তবে মোটামুটি 50 থেকে 60% কিন্তু সেদ্ধ হয়ে গেছে চাল আলু সব কিছুই। তো খুব আলতো হাতে কাজটা করতে হবে। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখা অবস্থাতে আরও 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করেছি। 7-8 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মানে টোটাল 25 মিনিট রান্না করতে হবে। প্রথম 10 মিনিট একদম হাই আছে, পরবর্তী 7 থেকে 8 মিনিট একদম কম আছে, তারপরে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে আরও 7 থেকে 8 মিনিট রান্না করতে হবে। তাহলে কিন্তু চাল আলু ফুলকপি সব কিছু একদম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলু চাল সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা এবার পরিবেশন করার জন্য একদম রেডি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা খাওয়ার জন্য আর আলাদা করে কোনো কিছু না হলেও চলে। এটা এমনি এমনিও খাওয়া যায়, আবার একটুখানি স্যালাড বা রায়তার সাথেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এইরকমভাবে ঘরে থাকা চাল আলু ডিম ফুলকপি মটরশুঁটি এইসব দিয়ে শীতকালে রান্নাটা বানিয়ে দেখতে পারেন, খেতে অসাধারণ লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।